বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমাদের আজকে মায়ের প্রদীপটা বানাচ্ছে। আমরা কদিন ধরে আমি বলছিলাম প্রদীপটা বানাবো বানাবো, তাই হয়ে উঠছিল না, প্রদীপ বানানো হয়ে উঠছিল না। ভাবছিলাম যে দোকান বাজার থেকে কিনে নেবো প্রদীপ, কিন্তু কিনতে পারছিলাম না। যা মা বলছিল জাস্ট বাড়িতে গিয়ে বানা, বাড়িতে ভালো হবে প্রদীপ বানালে, কটায় তো প্রদীপ বানিয়ে নে বাড়িতে। তা আমার হয়ে উঠছিল না প্রদীপ বানাতে, আমি ভিডিও এদিকে ওদিক করতে করতে হয়ে ওঠেনি। আর তারপরে আমার মায়ে নিজে বানিয়ে নিল প্রদীপ বানানো, তো নিজে বানিয়ে নিল। আর প্রদীপগুলো সেরকম অত ভালো করে বানায়নি, তাড়াতাড়ি করে প্রদীপগুলো বানিয়ে নিয়েছিল, কারণ মাদের অনেক কাজ থাকে। তো যাই হোক, পানিটা নিয়েছে। আর আমি এদিকে ভিডিও শ্যুট করবো বলে এদিকে ফুলের মাথায় দেবো বলে হেয়ার ব্যান্ড টাইপের কিছু তৈরি করছিলাম। আর এত কষ্ট হচ্ছিলো তৈরি করতে, বারবার ফুলগুলো পড়ে যাচ্ছে, আর ঘাস তো কিছুতেই আটকে থাকছে না। আমি ভাবছি যে এত বড় বড় মানুষরা বানিয়ে নেয়, আমি কিছু বানাতে পারছি না। এত ভালো ভালো দিদিরা কি সুন্দর হাতের কাজ করে বানিয়ে নেয়, আর আমি কেন পারছি না বানাতে? আমি অনেকক্ষণ ধরে বসে চেষ্টা করছিলাম বানানোর জন্য, আর তাও বানাতে পারছিলাম না। তো আমি তাও চেষ্টা করছিলাম বানানো, না কিছুতেই হবে না, আমার দ্বারা হবেই না বানানো। তারপর ভাবলাম না করেই নি। ভিডিওর জন্য এত কষ্ট করে ফুলগুলো তুলেছি। আর ফুলগুলো না কী বলবো বলতো, এই ফুলগুলো তোমরা যদি জানো তো বা চেনো, তোমরা প্লিজ কমেন্ট করবে এই ফুলগুলো কী ফুল। এগুলো আসল ফুল, সূর্যমুখীর মতন দেখতে, খুব সুন্দর ফুল এগুলো। আর হলুদ হলুদ কালারের খুব সুন্দর ফুল। আর এই ফুলগুলো না মাঠে ঘাটে, এগুলো তো জঙ্গল টঙ্গলে এই ফুলগুলো ফোটে। তো এই ফুলগুলো আমরা পাড়তে গিয়েছিলাম, ঘাস থেকে তুলতে গিয়েছিলাম ফুলগুলো। আর যেখানে তুলতে গিয়েছিলাম সেখানে না প্রচুর জঙ্গল ছিল, সাপ টাপ এটা ওটা ছিল। তো আমরা ফুলগুলো না অতটা তুলতে পারিনি, যেগুলো ধারে ধারে ছিল সেই ফুলগুলো আমরা তুলে ব্যবহার করছি। আর এই ফুলগুলো না খুব সুন্দর, ফুটলে এত সুন্দর লাগে না, মনে যেন জঙ্গল লাগে, জঙ্গলের ওপর কিছু ফুটে আছে, এত সুন্দর লাগে, হলুদ হয়ে থাকে জঙ্গলটা। আমাদের এখানে এই ফুলগুলো এত ফোটে, অনেক ফোটে এই ফুলগুলো। তো যাই হোক, আমি এই ফুলগুলো দিয়ে ভিডিও করবো একটা ভাবলাম, তাই ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম। তো আমার এদিকে ভিডিও শ্যুট করে নিই। আর এখানে আমি সন্ধ্যাবেলা চলে এসেছিলাম প্রদীপ বানাতে। প্রদীপ আমি তেল ঢালছিলাম, প্রদীপটা আমি জ্বালিয়ে নেবো। তো অনেক প্রদীপ জ্বালিয়েছিলাম আমি মিনিমাম 7টার দিকে। তোমরা তো অনেক সন্ধ্যে প্রদীপটা জ্বালিয়ে নাও, কারণ আমি ভিডিও এডিটিং করতে গিয়ে আর প্রদীপটা জ্বালানো হয়নি। তারপর মনে করলো হ্যাঁ প্রদীপ তো জ্বালানো হয়নি, তারপর প্রদীপটা তাড়াতাড়ি করে জ্বালিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি তখন সলতেগুলো এক একটা দিতে দিতে আমার অনেকক্ষণ লেগে গেছিলো। একটা প্রদীপের তেল সলতে দিতে দিতে অনেকক্ষণ লেগে গেছিলো। তো তোমরা দেখো প্রদীপটা জ্বালি। কে আমার মতন বাড়িতে প্রদীপ বানিয়েছো? আমি তো বানাইনি প্রদীপ, আমি বানাবো ভেবেছিলাম, তো কাজের চাপে হয়নি। তো মায়ে বানিয়ে নিয়েছিল লাস্টের দিকটায়। তো তোমরা কে আমার মতন যাই হোক আমাদের মতন প্রদীপ বানিয়ে নাও বাড়িতে। আর আজকাল তো প্রদীপ কিনতে পাওয়া যায়, আজকাল কেউ প্রদীপ অতটা কেউ বানায় না, তো অনেকেই তো কিনে নেয়। তো